এমন সিচুয়েশন ভাই, আজকে মনে হচ্ছে আমার ফেস রিভিল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এন্ড উই আর অলরেডি হিয়ার, EWC 2026 প্যারিস। অলরেডি ম্যাচ চলতেছে, দেখতে পাচ্ছ। ওয়াও, স্টার সো বিগ গাইস। কি রে, EWC তে মিস্টার ট্রিপল আই তাহলে কি সত্যি ফেস রিভিল না করি বাংলাদেশ থেকে প্যারিসে যে বাংলাদেশি ক্রিয়েটর এবং প্লেয়ারদের সাথে বসে EWC এনজয় করে আসলাম। তো চলো, এখান থেকে পানি দেয়নি, এর জন্য পানি এতগুলা করে নিয়ে আনা লাগছে, এবং পেস্ট ব্রাশ চিরুনি এগুলো তেমন কিছু দেয়নি। আমার কাছে সবকিছুই ছিল, জাস্ট পেস্টটা আনতে ভুলে গিয়েছিলাম, যার কারণে নিয়ে আসলাম। এই যে ইটা কত নিয়েছিল, এটা মনে হয় 1 ইউরো অথবা 0.5 ইউরো এরকম কিছু মনে হয় নিয়েছিল, আমি ভুলে গেছি আসলে, মাত্র নিয়ে আসলাম তারপরেও ভুলে গেছি ভাইছি। এই আর কি, 2টা বাজার করে আসলাম, সুপার মার্কেটটাও চিনে আসলাম, ওইটা আমাদের অনেক বেশি কাজে আসবে। যে কোনো দরকার ওইখানে আমরা দৌড়ে চলে যেতে পারবো, হোটেল থেকে কাছেই রয়েছে, এবং দেখলাম ওইটার ভিতরে সবকিছু অ্যাভেলেবলও রয়েছে। যেটাই হোক, ওইটা আসল কথা না, আসল কথা হইতাছে আজকের প্ল্যান নিয়ে আমি নিজে অনেক বেশি কনফিউজড। এরিনাতে যাব কি যাব না, যাব কি যাব না এরকম করতেছি। আমাদের আসলে অনেক রকমের অনেক প্ল্যান ছিল আমার সেফটি মেনটেন করার জন্য, আমার প্রাইভেসি মেনটেন করার জন্য, কিন্তু ওগুলোর অনেক কিছুরই পারমিশন আমি পাইনি। তো আমি এখনো পর্যন্ত শিওর না যে আমার এরিনাতে আদৌ যাওয়া হবে কিনা, কিন্তু আমার টার্গেট এটাই, যেহেতু এসেছি আমি EWC এর এরিনাতে ঢুকবো এবং অন্যান্য ক্রিয়েটরদেরকে দূর থেকে লুকে লুকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো আদৌ এটা পসিবল হবে কিনা, এবং পসিবল হলে পরে যে কি আমার ফেস রিভিল হয়ে যায় কিনা আই ডোন্ট নো। কিন্তু চলো, পরে সেটা দেখা যাবে। আপাতত আর একটু রেস্ট করে উঠা যাক ভাই। দেখতে পাচ্ছ গাইস, অলরেডি লাইভ হচ্ছে ডে 2 এর লাইভটা, এবং অলরেডি মনে হয় 4টার মতো ম্যাচ হয়ে গিয়েছে। আমি ডিসিশন নিয়েছিলাম যে আজকের দিনটাতেও যাব না, একেবারে কালকেই যাব অথবা ফাইনালের দিনেই যাব, কিন্তু রিস্ক নিয়ে আজকেই যাওয়ার একটা প্ল্যান হঠাৎ করে ফেলেছি, শুধুমাত্র বাংলাদেশের টিমদের খেলা দেখার জন্য, তাদেরকে সাপোর্ট দেখানোর জন্য। তো মাত্র 4 নম্বর ম্যাচ মেবি শেষ হলো, আর মাত্র 2টার মতো ম্যাচ বাকি আছে, আর এই টাইমে আমি চাচ্ছি এরিনাতে যাওয়ার। দেখা যাক এই ডিসিশনটা আমার জন্য আদৌ রং হয় কিনা। চলো এরিনা থেকে ঘুরে আসা যাক। এন্ড দেখতে পাচ্ছ, আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের এরিনাতে যাওয়ার উদ্দেশ্যে। এটা অনেক বড় একটা রিস্কি ডিসিশন হচ্ছে আমার জন্য। প্রথমবারের মতো বাংলাদেশি ক্রিয়েটরদের এত কাছে যাইতেছি আমি, তাও আবার ওখানে ক্রিয়েটর অনেক ছড়ায় ছিটায় আছে। আবার একজন বাঙালি আরেকজন বাঙালিকে দেখলেও মনে করো সাথে সাথে চিনে ফেলতে পারে। আজকে মনে হয় ফেস রিভিল হয়ে যায় নাকি। আবার অন্য দিক দিয়ে সাংবাদিক ভাই তানবীর ভাইও আছে, এ খারাপে আমার দেখা চিল্লানি মাইরা আমার ফেস রিভিল না করে দিলে হলো, এ তো আমার সিনেই। এমন সিচুয়েশন ভাই, আজকে মনে হচ্ছে আমার ফেস রিভিল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর কতক্ষণ আছে রে? আর 2 মিনিট গাইজ, আর 2 মিনিট পরে ফেস রিভিল। আচ্ছা। And we are already here, EWC 2026 Paris. Hello. Thank you. Bonjour. Okay. I'm gonna get the bracelet and visit Free Fire. Okay. Yes. Wow. Okay. Thank have a you. nice day. Thank you. এসে পড়েছি রে ভাই। বাংলাদেশে কোনো ক্রিয়েটরকে কি দেখা যায়? আমি তো আপাতত দেখতেছি না, দেখলে উল্টা দিকে দৌড় মারবো। এদিকে তো দেখে মনে হইতেছে না রে ভাই, এটা বিশাল বড় ভাই, খুঁজে কেমনে পাবো আমি? অবভিয়াসলি জিজ্ঞেস করা লাগবে। This match, Yes. so it's gonna be Lenovo Legion Gauntlet. No, sorry, Kidia City Grid. So it's here. So right now we're here. Okay. So you have to On my over right. there. You're gonna see Maze House, so all a stand of pink and purple, and it's just behind. Okay. Thank you. Have a nice day. থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এই সোজা বরাবর যাব, কিছু মেইজ আছে ওইখানে পিঙ্ক অ্যান্ড পার্পলের, এবং তার পিছনেই হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের ম্যাচ চলতেছে। মেবি এসেও পড়েছি গাইস। এখানে মোবাইল লেজেন্ড, League of Legends. And here we are.
তো এই দেখো এরিনাতে আমি অলরেডি ঢুকে গিয়েছি আর আমার সামনে কে দেখতেছো, এইটা হচ্ছে অমিত ভাই। আর আমি যতক্ষণ পর্যন্ত ওই এরিনাতে ছিলাম আমি জানতামও না যে ওইটা অমিত ভাই, মানে আমি খেয়ালও করি না। আমি আশেপাশে সবসময় খালি বাংলাদেশিদেরকে খুঁজতেছিলাম। অবশ্য এইখানে বসার আগেই কোন ক্রিয়েটররা কোন জায়গাতে রয়েছে, কোন জায়গাতে বসে আছে, কোন প্লেয়াররা এবং প্লেয়ারদের এক্সট্রা প্লেয়াররা কোন জায়গাতে রয়েছে, A to Z সবার লোকেশন আমি জেনে তারপরেই এরিনাতে ঢুকছি এবং এই জায়গাতে বসেছি। ইভেন আমি এখানে বসেছিও এইটা প্ল্যান করে, কারণ আমি যেখানে বসেছি এটা সামনে যে টিভিটা, মানে অমিত ভাইরা যেটার দিকে তাকিয়ে রয়েছে, এই বাউন্ডারির অপোজিটেই হচ্ছে আমাদের বাংলাদেশি ক্রিয়েটররা বসেছিল। কিন্তু তার থেকে বড় কথা আমি জানতামই না, আমি খেয়ালও করিনি যে এটা অমিত ভাই। আমি ওইখান থেকে চলে আসার অনেক পরে যে জানতে পারছি যে এটা অমিত ভাই। তাও আবার কিভাবে জানো? অমিত ভাইয়ের নিজের মুখ দিয়ে। আর সেইটা কিভাবে অমিত ভাই আমাকে কিভাবে বললো সেইটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আপাতত এই ব্লগটা দেখে নাও। And we are here. অলরেডি ম্যাচ চলতেছে দেখতে পাচ্ছ ভাই, এবং আশেপাশে ক্রিয়েটর দিয়ে ভরা, আমাদের ক্রিয়েটররা দিয়ে ভরা। What if God and who is straw hats who potentially ruined the chances of Southeast Asia getting beaten in the grand final early out of the league. Competing to Vitality early, snuffing them out, and because of that, Vitality is at a massive disadvantage up their first lines now, with the Lukaku connected, picking up all of their loot. Now they bump into them, they get the vending machine actually on, but it is not captured upon মানে by যতক্ষণ বসে থাকতেছি ততক্ষণই ভয়ে that কলিজা বেরোয় হাতে আসতে। Wow. Wow, Stowers, let's go. Stowers OP guys. এটা ওনাদের প্রথম ইন্টারন্যাশনাল ল্যান্ড টুর্নামেন্ট এবং তারা ফাটায় দিতেছে। যেটুকু পারফরমেন্স করুক না কেন ওটুকে আলহামদুলিল্লাহ অনেক। আমি খালি আশেপাশে কতক্ষণ পর পর তাকাইতেছি কোন জায়গা থেকে কে আইসা বলে হ্যালো ভাই আপনি এটি বলেন না। তার উপর তো বাংলায় কথা বলতেছি, কথা বলাই তো উচিত হইতেছে না আমার। ওকে গাইস, আপাতত একটু লুকায় লুকায় থাকি এবং গেমটা এনজয় করি। ভাইরে একটু বেশি কষ্ট দিয়ে দিলাম। ওনার বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও আমার জন্য উনি স্টেশন থেকে নেমে আমার স্টেশনের এখানে এসে আমার জন্য এই কার্ডটা রেডি করলো, কারণ আমি জানতাম না যে কিভাবে কার্ডটা নেওয়া লাগে। তো কার্ডটা আমাকে নিয়ে দিল এবং কার্ডটা কিভাবে ইউজ করা লাগে A to Z সবকিছু দেখিয়ে দিল, এবং তারপরে এখন উনি বাসায় যাইতেছে। তো এর জন্য মনে হইতেছে ভাইটার একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আর কি। আমরা বাঙালি মানুষ, বাঙালিদেরকে যতই গালি দেই না কেন, দিন শেষে বাঙালিরা বাঙালিদের প্রতি যতটা আন্তরিক ওইটা অন্য কোনো দেশে অন্য কোনো মানুষের সাথে পাওয়া যাবে না। ভাইয়ের সাথে আর কখনো দেখা হয় নাকি না হয় জানি না, কিন্তু ভাইকে থ্যাংক ইউ। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করি, রাত হয়ে গিয়েছে। এই হচ্ছে রাতের প্যারিস। রাতের প্যারিসেও সবসময় মানুষজনের চলাফেরা থাকেই। প্রথমবারের মতো আমি ব্লগ করতেছি, তো ব্লগের প্রথম দিকের যে কথাবার্তাগুলো ওগুলো তো মুখ দিয়ে বেরিয়ে হইতেছিল না। এখন তাও হালকা পাতলা একটু বের হইতেছে, তাও পুরোপুরি না আর কি, আস্তে আস্তে কেটে যাবে মনে হয়। অবশ্যই এরকম করে আর কখনো ব্লগ করা হবে নাকি এও তো জানি না। তোমরা জানা দিও গাইস, ফেসলেস এই টাইপের ব্লগগুলো তোমাদের কাছে দেখতে ভালো লাগতেছে কিনা। এমনি তো বাইরের কান্ট্রিতে আছি, এর জন্য খোলামেলা ভাবে এভাবে কথা বলতে পারতেছি, ভালো লাগতেছে, উইয়ার্ড লাগতেছে না আর কি। তার উপর দিয়ে এমনিতেও আমি সবসময় লুকায় লুকায় থাকার চেষ্টা করি, কারণ অন্য কিছু দেখলে তো আমার ফেস রিভিল হওয়ার কোনো ভয় নাই, কিন্তু এই ভয়েসটা শুনে অলরেডি অনেকে অনেক জায়গাতে চিনে ফেলছে। যাই হোক গাইস, চলো আর কথা না বাড়াই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ অথবা অসম ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।